নমস্কার, কেমন আছো সবাই? আশা করি যে যেখানে আছো খুব ভালো আছো আর সুস্থ আছো। আশা করি তোমাদের ছট পুজো সকলের খুব ভালো কেটেছে। এই ব্লগটা কিছুদিন আগে দীপ্ত খুব অসুস্থ হয়ে পড়ায় আমি এই সময় আর কোনো ভিডিও রেকর্ড করতেই পারিনি। চেষ্টা করছি কাল থেকে আবার নতুন ভিডিও রেকর্ড করব আর তোমাদের সাথে শেয়ার করব। আজকের এই ভিডিওটা ভাইফোঁটার আগের দিন রাত্রে, সেদিন ওই 8:30 মতো বাজে আমরা বেরিয়ে পড়েছিলাম ঠাকুর দেখতে। সাথে ছিল বোন, দিদিভাই আর সুন্দরী, মানে আমাদের সুন্দরী মা। মা যায়নি, মার শরীরটা একটু খারাপ লাগছিল, সেই জন্য মা শুয়েছিল আর আমরা সকলে মিলে বেরিয়ে পড়েছিলাম ঠাকুর দেখতে। মাথা নিচু বারাসাত ফায়ার ব্রিগেডের মাঠের সামনের পুজোটা অসাধারণ সুন্দর করেছিল। সুতো দিয়ে যে এত সুন্দর কাজ করতে পারে না দেখার মতো। তোমরা যারা যারা দেখেছো তারা হয়তো জানো যে খুব সুন্দর করেছিল, আর যারা দেখোনি তারা একটু ভালো করে দেখো। এত নিখুঁত কাজ কে করেছেন তাকে সত্যিই ধন্যবাদ দেওয়া দরকার। পুরো মণ্ডপ জুড়ে অদ্ভুত এক সামঞ্জস্য জড়িয়ে রয়েছে। যেমন করে মণ্ডপের সাজসজ্জা হয়েছে ঠিক তেমনই মায়ের সাজসজ্জা একই রকমভাবে হয়েছে। এই যে মেলবন্ধনটা দুর্গাপুজোর সময় আমি আমাদের কয়েকটা পুজোতে খুব মিস করেছি। যদিও এবারে দুর্গাপুজো দেখাই হয়নি সেভাবে, তবে ওই ভিডিও দেখে যেটুখানি দেখেছি আর আমাদের পাড়ার একটা দুটো পুজোতে আসার সময় যা দেখেছিলাম তার মধ্যে বিস্তর ফারাক ছিল। যাই হোক, পৃথিবীতে যা কিছু আছে সত্যিই সুন্দর, আর এই কাজগুলো আরও নিখুঁতভাবে যেন ফুটিয়ে তুলেছে সকলে। সেদিন ফিরতে ফিরতে রাত প্রায় 12:30, আর তারপরে খাওয়া দাওয়া করে শুতে শুতে ওই 1:30-2 মতো বেজে গেছিলো। জানি না কিসে থেকে এই দুজনেরই কোনো সমস্যা হলো, কিছুই বুঝতে পারছি না। হয়তো অত রাতে খাওয়ার জন্য। না, ও তো শিব। পরের দিন সকাল থেকে মেজো ছেলে বমি করতে শুরু করলো, আর তারপরে বড় ছেলে। হয়তো কোনো খাবার থেকে ফুড পয়জনিং হয়ে গেছে, ডাক্তাররা যেটাই বলবো। ডাক্তারদের যা বক্তব্য সেটার সারমর্ম এটাই যে বাইরের কোনো খাবার থেকেই ফুড পয়জনিং হয়েছে। এটা ওরা একটুখানি তখন ভালো ছিল, দুজনে মিলে মা কালী সেজে এরকমভাবে খেলা করছিল। চলো, দেখা হচ্ছে আগামীকাল আরেকটা নতুন ব্লগের সাথে। আর তোমরাও বাচ্চাদেরকে বাইরে থেকে আর কিছু খাইও না। আমিও ভাবছি যে আর বাচ্চাদেরকে বাইরের কোনো জিনিসই খাওয়াবো না। সবসময় আমি যে ডক্টরবাবুকে দেখাই উনি সবসময় বারণ করেন, কিন্তু অবশেষে সেটা আর হয়ে ওঠে না। নিজেরা খাই, বাচ্চারাও সেটা খেতে থাকে। ভাবছি এবার থেকে নিজেরাও সেগুলো বর্জন করব আর ওদেরকেও আর খাওয়াবো না। চলো, দেখা হচ্ছে আগামীকাল আরেকটা নতুন ব্লগের সাথে। সকলে খুব ভালো থেকো, সুস্থ থেকো।